প্রণয় ট্রাভেল থেকে সুস্বাগতম আপনাদের। আজকে ভিডিওতে থাকবে আমরা চায়নাতে খাবারের খরচ কীরকম এবং কি কি খাবার খেলাম, খরচ কীরকম হলো, কীরকম খরচ হয়, এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন। আমরা রেস্ট নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। তো খাবার খাওয়ার আগে আমাদের শামীম ভাই যেহেতু কালকে কোরিয়া চলে যাবে, তো উনি একটু কেনাকাটা করে নিচ্ছে। আসলে এখানে পোশাক আশাকের দাম বাংলাদেশের তুলনায় একবারে বেশি না, কিন্তু পোশাক আশাকগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানের পোশাক আশাক আমার কাছে খুব সফট। শামীম ভাই দুটা গেঞ্জি কিনে নিল। তো আমাদের দুপুরের খাবারটা এই হোটেলে খাবো, আল আরাফ রেস্টুরেন্ট। বাঙালিরা অনেকেই এই রেস্টুরেন্টে খায়। এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে, সাধারণত সবাই এসে এইসব হোটেলেই খাবার দাবার খায়। তো আমরা দুপুরে খাওয়ার একটা প্যাকেজ খাবার নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে হাঁসের মাংস, আলু ভর্তা, লাউ সবজি, ডাল, ভাত। এটা হচ্ছে একটা প্যাকেজ। তো এই প্যাকেজটার দাম পড়েছে আমাদের 120 RMB তিনজনের। একজনের 40 RMB করে পড়েছে। তো হাঁসের মাংসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং রান্নাটাও আমাদের বাঙালি রান্না। বাঙালি যেহেতু বাঙালি হোটেল, সো বাঙালি রান্নার ভাবই আসে এখানে। তো আপনারা আবার দেখেন, শুধু বাইক আর বাইক, সব ইলেকট্রিক বাইক। আসলে সবাই মেট্রো রেলের এখানে ইলেকট্রিক বাইকগুলো রেখে মেট্রো রেল দিয়ে যার যার অফিস ব্যবসা যে যার মতন চলে যায়। আবার যখন অফিস ব্যবসা ক্লোজ করে এসে আবার এখান থেকে এগুলো নিয়ে বাসায় চলে যায়। তো আমাদের আজকে তেমন কোথাও যাব না, দুপুরের খাবার দাবার হয়ে গেল। এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট নিব, আবার সন্ধ্যায় বেরোবো। সন্ধ্যায় বেরোয় রাতের খাবার দাবার খেয়ে আজকে শুধু রেস্ট, আজকে আর কোথাও যাওয়া হবে না। তো আরেকটা জিনিস দেখাই আপনাদের, দেখেন একটা ছোট্ট একটা ওয়ার্কশপ, কার সার্ভিসিং, কার রিপেয়ার, যত ধরনের ছোটো কাজগুলো আছে এই ছোটো একটা ওয়ার্কশপই হয়। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো রাতে আবার বেরিয়ে পড়লাম রাতের খাবার খাওয়ার জন্য। তো এই এরিয়াটা হচ্ছে কি বেশিরভাগ লোকই বাংলাদেশ থেকে যারা আছে তারা এই এরিয়াতেই বেশিরভাগ থাকে এবং এখানে অনেক বাঙালি দোকান আছে। এই মার্কেটে নিচতলা 80% বাঙালি দোকান সব। বাঙালিরা ঘুরতে খুব পছন্দ করে। আমাদের শামীম ভাই একটু ফটো তুলে দিচ্ছে, উনি খুব হ্যাপি। তো আমরা লিচু কিনে নিলাম। 1 কেজি লিচুর দাম পড়েছে 40 RMB। কিন্তু এখানে লিচুগুলো স্বাদটা আমাদের লিচু থেকে একটু ডিফারেন্ট। আমাদের দেশের লিচু থেকে যে স্বাদ, তার থেকে ভালো স্বাদ এখানে, মিষ্টি বেশি এবং ভিতরের বিচিটা একটু ছোট। আমাদের দেশের বিচিটা একটু বড় হয়, এখানে বিচিটা একটু ছোট। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়া শামুক না ঝিনুক বলে, চাইনিজ খাবার। তো এখানে আরও অনেক কিছু আছে, আসলে এগুলো সবগুলোর নাম জানি না। তো আমরা একদিন একটু ট্রাই করে দেখব, আজকে আর হবে না, অন্য একদিন ট্রাই করে দেখব। আসলে কখনো আমি এগুলো খাইনি। তো রাতের খাবার আমরা খেয়ে নিচ্ছি। রাতে আমরা নিয়েছি রূপচাঁদা মাছ, আলু ভর্তা, ডাল, রূপচাঁদা ফ্রাই। তো
আমাদের এই মানে একটা মাছকে ডাবল টুকরো করে 3 পিস নিয়েছি আমরা। রূপচাঁদা মাছ ফ্রাই এবং ডাল ভাত এইগুলো মিলিয়ে আমাদের খরচ পড়েছে 90 RMB 3 জনের। তো রূপচাঁদা মাছের স্বাদটা খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা আম কিনে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। আমটার স্বাদ খুবই ভালো, আমাদের দেশে আমের থেকে খুব ডিফারেন্ট, এবং এখানে আমগুলো অনেক বড় বড় হয়, খুবই স্বাদ। আমাদের শামীম ভাই খুবই হ্যাপি উনি ঘুরতে আসতে পেরে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। বাই।